হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমি দেখে নেব যে তোমার পার্টনার মনের মধ্যে তোমাকে নিয়ে ঠিক কী ভাবছে, কি চলছে তার মনের মধ্যে, সেটা কিন্তু আজকে চেক করে নেবো, ঠিক আছে? তো সবার প্রথমে তার এনার্জি চেক করব, তারপর একটু লাভ মেসেজ দেখবো, কারেন্ট ফিলিংস দেখবো, ঠিক আছে? ডিটেলসে চেক করার চেষ্টা করব, তো ফুল ভিডিওটা চেক দেখো আর কি। আচ্ছা, তো সর্বপ্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যাচ্ছে তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে, এবং অবশ্যই তোমার ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স বলে রিডিংটাকে লাইক করবে। অ্যান্ড যারা নতুন আমার চ্যানেলে এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে জুড়ে যাবে। চলো চেক করে নেব যে তোমার পার্টনারের এই মুহূর্তে এনার্জি কী রয়েছে। পার্টনারের নাম মনে মনে তিনবার নিতে পারো, ফেসটি ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, তো থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থান্ডার বোল্ট আর আইসোলেশন। ওকে, তোমার পার্টনারের এনার্জি খুবই খারাপ হয়ে রয়েছে। তোমার পার্টনারের এনার্জি খুবই খারাপ হয়ে রয়েছে, ঠিক আছে? আজকের দিনে তার এনার্জি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তার লাইফে এমন কিছু ঘটছে বা ঘটেছে অলরেডি এই দু একদিনের মধ্যে, যেটা কিন্তু তাকে একদম কি বলবো হিলিয়ে রেখে দিয়েছে। থান্ডার বোল্টের কার্ড এসছে এবং আইসোলেশনের কার্ড, মানে আনএক্সপেক্টেডভাবে এমন কিছু তার লাইফে ঘটেছে যে সে কিন্তু পুরোপুরি ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, পুরোপুরি, ঠিক আছে? সে সব ক্ষমতা হারিয়ে ফেলছে। তার মধ্যে যে স্ট্রেংথ ছিল না, যে দম্ভ অহংকার পাওয়ার যে ছিল না, সব কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে, একদম ভেঙে চুরমার হয়ে গেছে। হতে পারে তোমার পার্টনার প্রচণ্ড কিন্তু ডমিনেটিং কন্ট্রোলিং নেচারের ছিল, ইগোয়েস্টিক পার্সন ছিল, প্রচণ্ড সেলফিশ মাইন্ডসেটের ছিল, এবং প্রচণ্ড কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে কি বলবো, সবসময় নিজেকে বেশি ভ্যালু করা এবং ইগো দেখানো, যাই হোক তার মধ্যে কিন্তু একটা সেলফিশ ব্যাপার ছিল, লোভী বা ঠকানোর নেচার, যাই হোক কিছু টাইপ তার মধ্যে নেগেটিভিটি ছিল, ঠিক আছে? সেইটা কিন্তু শেষ। তার মধ্যে যে পাওয়ারটা স্ট্যামিনাটা ছিল শেষ। এমন কিছু তার লাইফে কিন্তু ঘটেছে, হঠাৎ তার লাইফটাকে উলটপালট করে দিয়েছে। তো সে আজকে কিন্তু দেখতে পাচ্ছি চোখের জল ফেলছে। আজকে তার চোখের জল কিন্তু থামছে না। চোখের জলে তার বালিশ ভিজছে, চোখের জলে তার কি বলবো এমনই অবস্থা যে সে আজকে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। হয় কর্মা কথা বলে, কর্মা অবশ্যই কথা বলে, ঠিক আছে? আজকের দিনে তার রাতের ঘুম উড়ে গেছে আর কি, মাথা মস্তিষ্ক না সব জটালো পেকে যাচ্ছে যে কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে আমার সাথে এগুলো, হচ্ছেটা তো হচ্ছেটা কি বুঝে উঠতে পারছে না, ঠিক আছে? তো চোখের জলে জিন কাটছে তার, ঠিক আছে? সব কিছু যেন জটলা পেকে যাচ্ছে, বুঝে উঠতে পারছে না যে কেন হচ্ছে। একটা গিল্ট কাজ করছে, যদি সে কোনো অন্যায় করেছে, কোনো ভুল করেছে, সে ভুলের মাসুল সে গুনছে, তার জন্য তার গিল্ট রয়েছে। রাতের ঘুম উড়ে গেছে তার, ঠিক আছে? ভয় কাজ করছে তার ভেতরে, তার মনে হচ্ছে আমি আর কি কি হারাতে চলেছি আমি জানি না, ঠিক আছে? প্রচণ্ডভাবে কিন্তু সে নিজেকে দেখতে পাচ্ছি শক্ত করার চেষ্টা করছে, বাট না, পাচ্ছে না। বলে না যে হঠাৎ দেখবে একটা ঝোড়ো হাওয়া আসে আর সব কিছুকে ওলটপালট করে দিয়ে চলে যায়। তো তার জীবনে এরকমই কিন্তু কিছু সিচুয়েশন ঘটছে বলে আমি এখানে দেখতে পাচ্ছি। তার মধ্যে যদি কোনো ইগো ছিল, দম্ভ অহংকার ছিল, টাকা পয়সা নিয়ে খুব অহংকার দিমাগ ছিল, তোমাকে ছোট মনে করতো, সে নিজেকে কিছু একটা বিশেষ কিছু মনে করতো, বা প্রচণ্ডভাবে কন্ট্রোলিং ডমিনেটিং নেচারের ছিল, সেই জায়গাটাকে ইউনিভার্স ভাঙছে, টুকরো টুকরো করছে ভেঙে, ঠিক আছে? টুকরো টুকরো করা অলরেডি শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো আজকের দিনে তার এনার্জি আমি এখানে কি বলবো, আমি কার্ডগুলো বারবার হাতে নিচ্ছি আর আমি ভাবছি কোনো মানুষের এনার্জি আমি তো তুলছি এরকম, বাপরে বাপরে বাপ, মানে এমনই একটা ঝটকা খেয়েছে
রীতিমতো গুটিয়ে গেছে সে, ঠিক আছে। বিশাল বড় কিছু কিন্তু তার লাইফে একটা প্রবলেম সে ফেস করেছে। সে আজকে ভয় পাচ্ছে কোনো কিছুকে হারানোর। সে কিন্তু কেঁদে 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 রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে। তার একটা ডিপ্রেশন মানে এনার্জি, তার যত দিন এগোচ্ছে সে ডিপ্রেশনে ঢুকছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে সে যতই নিজেকে চেষ্টা করছে ধরে রাখতে পারছে না, শক্ত হয়ে থাকতে পারছে না। আজকের দিনে তার সব মনে পড়ছে, তার করা যত কুকর্ম, তার করা যত ভুল কাজ সব আজকে তার মনে পড়ছে। এবং সে আজকে ফিল করতে পারছে যে অন্যকে কষ্ট দিলে, অন্যকে কাঁদালে, অন্যকে হার্ট করে কথা বললে, অন্যকে পেন দিলে তার কতটা কষ্ট হয়। চলো তোমার জন্য একটু লাভ মেসেজ দেখে নিই, তোমাকে তোমার পার্টনার কি বলতে চায়। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুর পার্টনার তাকে কি বলতে চায়। তার এনার্জি তো মারাত্মক লেভেলের এনার্জি, বাপরে বাপরে। কি বলতে চায় আমার ভিউয়ার্স বন্ধুকে। হ্যাবিট, ওকে ওকে, ওকে। তো দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার সাথে সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এমনও হতে পারে তোমার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তো তোমার পার্টনার তোমার ভ্যালু করেনি, তোমাকে যতটা সম্মান দেওয়ার দরকার ছিল বা তোমাকে যতটা ইম্পর্টেন্স দেওয়ার দরকার ছিল তার লাইফে সে কিন্তু দেয়নি, ঠিক আছে। সে ভেবেছিল যে সে যা করছে সে ঠিক করছে, সে ঠিক করছে। এবং সেই যে সে ঠিক করছে মনে করেছিল সেইটাতেই কিন্তু জলটা পড়েছে, ঠিক আছে। ইউনিভার্স সেটাতেই জলটা ঢেলেছে, মানে আনএক্সপেক্টেড আউটকাম। সে যেইটা ভেবে তোমার থেকে দূরে সরে গেছিল বা সেটা ভেবে সে মানে তোমার সাথে নো কন্ট্যাক্ট করেছিল বা তোমায় চিট করেছিল বা তোমাকে ইগো দেখিয়েছিল বা ঠকিয়েছিল, সেটার আউটকাম কিন্তু পজিটিভ আসেনি, নেগেটিভ এসছে। তো আজকের দিনে সে তোমার ভ্যালুটা বুঝতে পারছে, ঠিক আছে। যে সে তোমাকে কাঁদিয়েছিল যখন, সে তোমাকে কষ্ট দিয়েছিল যখন, সে কতটা তোমার কষ্ট লেগেছিল, ঠিক আছে, বুঝতে পারছে। এবং তার সাথে সাথে তোমার ভ্যালুটাও বুঝতে পারছে। হতে পারে এখানে তার লাইফে এমন কিছু টাওয়ার মোমেন্ট সে ফেস করছে, না এমন কিছু ফেস করছে, মানে বলে না আকাল এসে যাওয়া, তো ওই জ্ঞান এসে গেছে, জ্ঞান বুদ্ধি শক্তি বিবেক সব কাজ করছে। তো তোমার পার্টনার তোমাকে কোনোভাবে ভুলতে পারছে না, এটা মানে প্রথম কথা তার এনার্জিতে যেটা এসছে। এবং সে যদি ভেবেছিল যে সে তোমার থেকে দূরে গিয়ে তোমাকে ভুলে যাবে, সেটা হয়নি, ঠিক আছে। আউটকাম আনএক্সপেক্টেড আসছে, সেটা হচ্ছে যে সে ভাবতেই পারেনি যে সে তোমার থেকে দূরে গিয়ে তোমাকে ভুলতে পারবে না, বরং বেশি বেশি করে তোমাকে মনে পড়ছে। তো তোমার ভ্যালুটা আজকে বুঝতে পারছে, যদি নো কন্ট্যাক্ট হয়ে গেছে সে তোমার ভ্যালু বুঝতে পারছে, সে চাইছে সম্পর্কটা আবার ঠিক করতে। এবং যদি সে তোমার সাথে কিছু মিসবিহেভ করেছে, খারাপ ব্যবহার করেছে, তো এবং তুমি আজকের দিনে আর তাকে সেই রকম ইম্পর্টেন্স দেখাচ্ছ না। এবং এমনও হতে পারে যে তুমি যখন ওর জীবনে ছিলে ও তোমাকে একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দিয়েছিল, ঠিক আছে। এবং সেই বাজে ব্যবহারটা নিতে নিতে না তুমি আজকের দিনে শক্ত হয়ে গেছো। তো তুমি আর ওর কোনো ব্যবহারই তোমার কাছে এসে যায় না। তো আজকের দিনে তার মনে হচ্ছে যে তুমিও হয়তো ওকে আর কেয়ার করবে না, ও যেমন তোমাকে ইগনোর করেছিল, তো ও যদি তোমার কাছে ফিরে আসে তুমি ওকে ইগনোর করবে। এবং এখানে দেখতে পাচ্ছি সে যদি সম্পর্কটা তোমাদের নষ্ট হয়ে গেছে তো কিন্তু সম্পর্কটা ঠিক করতে চাইছে, মেল করতে চাইছে। কেন? কারণ ও বুঝতে পারছে যে তুমি অনেক ভালো, ওর থেকে অনেক বেটার পার্সন। ও তোমার মতো এত ভালো ছিল না, তোমার সাথে ইনজাস্টিস করেছে। তো তোমার সাথে কাটানো মুহূর্ত খুব মিস করছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমার সাথে কাটানোর মুহূর্তে খুব মিস করছে। এবং তোমাকে কিছু সত্যি কথা সে আজকে বলতে চায়, ঠিক আছে। যে সত্যি কথাটা এবার বলে না যে যখন মানুষ ভেঙে যায় তখন তার কাছ থেকে অনেক সত্যি কথা বেরোয়, তো বেরোবে, এবার ধীরে ধীরে বেরোবে দেখবে। তার ইগোটা ভাঙছে, কারণ সে বুঝতে পারছে যে তার ইগোর জন্যই আজকে সম্পর্কটার এই অবস্থা। তো তোমার সাথে কনভারসেশন চাইছে, কল মেসেজ করে তোমাকে কিন্তু অনেক সত্যি কথা সে বলবে দেখতে পাচ্ছি। রিউনিয়ন করতে চাইবে, রিউনিয়ন করবেও, সম্পর্কটা আবার সব কিছু ঠিক করে নেওয়ার প্ল্যানিংই কিন্তু সে করবে। অ্যান্ড সে কিন্তু চাইবে একটা নিউ বিগিনিং, বিকজ তার ভাবনা চিন্তা এটাই চলছে, ওকে। তো ধীরে ধীরে তোমার মানুষটার মধ্যে আসছে পরিবর্তন। যদি তুমি দেখো যে তার কোনো এনার্জি তুমি ফিল করতে পারছো না, একদম চুপচাপ হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে, তার মানে বুঝে নেবে ইউনিভার্স তাকে এমন কিছু লেসন দিচ্ছে, সে একদম সাইলেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার বাস্তবের সাথে তার পরিচয় হচ্ছে, জীবন নিয়েও অনেক খেলেছে,
ঠিক আছে, জীবন নিয়েও, মানুষের জীবন নিয়েও অনেক খেলেছে, নিজের জীবন নিয়েও অনেক খেলেছে। আজকে ফিল করতে পারছে যে উচিত না কারোর জীবন নিয়ে খেলা। তো এই যে তোমার সাথে সম্পর্কটা শেষ হয়ে গেছে, এটা কিন্তু ও মেনে নিতে পারেনি। তো এটাও কিন্তু একটা থান্ডারবোল্টের এনার্জি। এই যে সম্পর্কটা তোমাদের ভেঙে গেছে, মানে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল, তো যতই তোমাকে তাড়াক ততই কিন্তু তুমি বারবার ওর কাছে ফিরে আসবে। আজকে সেটা হয়নি আর, ঠিক আছে, তুমি অনেক শক্ত হয়ে গেছো। তো এটা আনএক্সপেক্টেড ওর কাছে, ঠিক আছে। তো উইকনেসের কার্ডটা আমি এক্ষুনি ঢুকিয়ে দিলাম, বাট আবার এসছে। তো তুমি হচ্ছে ওর উইকনেস, যেটাও বলতে চায় তোমাকে, ওর কারেন্ট ফিলিংসের এনার্জি। ও তোমাকে হারাতে ভয় পায়। তো তোমার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে বা যাক, সেটাও কোনোভাবেই মেনে নিতে পারেও না, বা মেনে নিতে পারছেও না, চায়ও না। কেন বললাম, এখানে নিউ চ্যাপ্টার এনার্জিটা এসেছিলো। ও তোমার সাথে নিউ বিগিনিং চায়, ওর ইউনিয়ন চায় তোমার সাথে। তো তোমাকে বলতে সে অনেক কিছুই চায়, বাট বলছে না, বলতে পারছে না, কারণ তার মনে হচ্ছে তুমি ওকে আর কেয়ার করবে না। ও তোমার সাথে যা ব্যবহার করেছে এতদিন ধরে, তুমি হয়তো প্রচণ্ড ওর উপরে অসন্তুষ্ট। ও নিজের ফিলিংস শেয়ার করলে হয়তো তুমি বুঝতে চেষ্টা করবে না। আজকে যদি এসে সত্যিও বলে, তুমি হয়তো সেটা কতটা বিশ্বাস করবে ওর সন্দেহ আছে। ওকে, তো তোমার কাছে দেখতে পাচ্ছি আসতে চাইছে, দেখা করতে আসতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে, ঠিক আছে। এবং তোমার কাছে কিন্তু ক্ষমা চাইতে চায় সে। সে চায় তোমাকে একটা লাস্ট চান্স দাও, সব কিছু সর্ট আউট করে নিতে চায়, সব কিছু ঠিক করে নিতে চায়, এবং তোমার সাথে কিন্তু সে ভবিষ্যতে থাকতে চায় বলেই এটা দেখতে পাচ্ছি। যদি মনে করো যে অ্যাক্টিং করছে না, মন থেকে কিন্তু সত্যিই সে চেঞ্জ হচ্ছে, এটা ট্রু। এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার হতে পারে, অনেকের পার্টনার কল মেসেজ করেছিল তোমাকে, তুমি যদি কোনো রাগের ছোটো রেসপন্স করোনি, এটা সবার ক্ষেত্রে নাও যেতে পারে, বা যাদের ক্ষেত্রে যাচ্ছে তারা বুঝতে পারবে। তো হতে পারে যেহেতু তোমার প্রতি ফিলিংস আছে, ইমোশন আছে, তোমাকে কল মেসেজ করেছিল, তুমি হয়তো খুব পজিটিভ রেসপন্স করোনি আর কি, ইগনোর করেছো, বা মেসেজে রিপ্লাই করোনি, বা কল করলেও সেরকম পজিটিভ কথাবার্তা বলোনি। তো সে কিন্তু স্যাড হয়ে রয়েছে তাই জন্য, ঠিক আছে। তো ও মনে করছে তুমি আর ওকে বুঝবে না, এবং ও তোমার রিপ্লাইয়ের ওয়েট করছে। ও চায় তুমি ওকে একটু বোঝো। ও ধৈর্য ধরে তো আর থাকতে পারছে না তোমার পার্টনার, ঠিক আছে, ধৈর্য ধরে আর থাকতে পারছে না। এবং এখানে কিন্তু একটা জেলাসির এনার্জি পাচ্ছি, আর রাগেরও এনার্জি পাচ্ছি। এটা জেলাসি রাগ এই কারণে যে ও, তুমি যদি দেখাচ্ছ যে তুমি ওকে ছেড়ে ভালো আছো, নিজের লাইফে নিজে গুটিয়ে নিয়েছো, নিজের লাইফে হ্যাপি রয়েছো, সেটা কিন্তু ওর একটা জেলাসের কারণও তোমার ভালোবাসে, তোমার থেকেও দূরেও থাকতে পারছে না, পারবে না। ডিপ লাভ রয়েছে তোমার জন্যে, এবং মানে তুমি ওকে ছেড়ে ভালো আছো, এটা ওর মানতে কষ্ট হয়, ট্রুলি হয়। তো কমিউনিকেশনের কার্ডটা আবার রিপিট হলো, কিন্তু তোমার গলার ভয়েস খুব মিস করছে, তোমার সাথে কথা বলতে চায়, তোমার সাথে অনেক কথা শেয়ার করতে চায়। যদি তোমার সাথে চিটিং করেছে, তার জন্য একটা রিগ্রেট রয়েছে, ঠিক আছে। এই সম্পর্কটা যে এন্ড হয়ে গেছে, এই তো তুমি ধরো মুভ অনের এনার্জিতে যদি আছো, মানে ওকে দেখাচ্ছ, ও কিন্তু সেটা চায় না, মেনে নিতে পারছে না, তোমার কাছে ক্ষমা চায় সেই কারণে, এবং তোমার সাথে সম্পর্কটা আবার ঠিক করে নিতে চায়, ফ্যামিলি চায় তোমার সাথে, ঠিক আছে। এবং এই মুহূর্তে যদি সে তোমার কাছে আসছে না, তুমি মনে করছো যে আসছে না, কথা বলছেন, দেখো ওর ওপর অনেক দায়িত্ব রয়েছে দেখতে পাচ্ছি, রেসপন্সিবিলিটি রয়েছে, অনেক কিছু প্রবলেম রয়েছে, যেটার জন্য